হাই এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে এসেছি আগামী 16 এবং 17 তারিখে ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ 100টি সংবিধান থেকে আসা প্রশ্ন। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস প্রথম জাতীয় পরিকল্পনা কমিটি শুরু করে? এটার জন্য সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থার সূচনা করা হয় কোন আইনের মাধ্যমে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভারতীয় পরিষদ আইন 1909 সালে। পরের প্রশ্ন, মন্টফোর্ট বা মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট কোন আইনের ভিত্তিতে রচনা করেছিল? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে পিটের ভারত শাসন আইন 1919। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়। ভারতীয় সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটি কে বলেছেন? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, দুর্গাদাস বসু। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল তারিখটি হলো অপশান, এটার জন্য সঠিক অ্যান্সার অপশান ডি, 26শে জানুয়ারি 1950 সাল। পরের প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, ডক্টর বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের রচনার জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সংখ্যা কত ছিল? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, 304 জন। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারত শাসন আইন 1935-এর বৈশিষ্ট্য ছিল না? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, কেন্দ্র এবং প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1946 সালের 9 ডিসেম্বর। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজন কোন আইন অনুযায়ী করা হয়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, সি, ভারত শাসন আইন 1935 সাল। পরের প্রশ্ন, সংবিধান সভায় গণপরিষদ মোট কতজন সদস্য ছিলেন? তাহলে এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, 389 জন। সংবিধান সভায় মোট কতজন সদস্য ছিলেন? 389 জন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় পতাকার নকশাটি গণপরিষদে গৃহীত হয়েছিল? এটার জন্য সঠিক অ্যান্সার হবে 1947 সালের জুলাই মাসে, 18 জুলাই, মনে রাখবে 18 জুলাই। পরের প্রশ্ন, 1947 সালের জুলাই মাসে, তাই তো? পরের প্রশ্ন, গণপরিষদের কেন্দ্রীয় শাসন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের কেন্দ্রীয় শাসন সংক্রান্ত চেয়ারম্যান কে ছিলেন? এটার জন্য সঠিক অ্যান্সার হবে, অপশানটা কেটে গেছে, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান, এটার জন্য সঠিক অ্যান্সার হবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু, ঠিক আছে। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? এই প্রশ্নটা অনেকবার এসেছে পরীক্ষায়, এসএসসি, সিজিএল 2006, ইউপিএসসি, অনেকবার এসছে। তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সচ্চিদানন্দ সিনহা। এটা অস্থায়ী সভাপতি, স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি ছিলেন স্থায়ী সভাপতি। পরের প্রশ্ন, গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করে 1947 সালের 22শে জুলাই। 1947 সালের 22শে জুলাই। পরের প্রশ্ন, ভারতের সংবিধান দিবস পালন করা হয়, এ অনেকবার প্রশ্ন রয়েছে, বিসিএসের 20তে প্রিলিমস এসেছিলো, কলকাতা পুলিশ এসেছে, অনেকবার এসছে, ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখতেই পাচ্ছ তোমরা, অনেকবার এসছে, অনেকবার। এটার জন্য 26শে নভেম্বর 1946।
ভারতীয় সংবিধান দিবস পালন করা হয় 1949 সালের 26শে নভেম্বর। বন্ধুরা 1949 সালের 26শে নভেম্বর পালন করা ছিল, তাই 26শে নভেম্বর দিনটিকে বলা হয় ভারতীয় সংবিধান দিবস। পরের প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষের লোকসভার প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়েছিল? স্বাধীন ভারতবর্ষের লোকসভার প্রথম নির্বাচন সভা হয়েছিল 1951 থেকে 52 সালে, 1951 থেকে 52 সাল। পরের প্রশ্ন, সার্বভৌম 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 শব্দটির কোন অর্থটি সঠিক? এটা হলো বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি। এটার জন্য অপশান এ সঠিক আনসার, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দদ্বয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল। অপশান বি সঠিক অ্যান্সার, 42তম সংশোধনী দ্বারা 1976 সালে। 1976 সালে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য হলো প্রস্তাবনা? এটা কেশবানন্দ ভারতীমালা নাকি ছিল? এটা শরণ সিং কেস। নিম্নোক্ত কোন সুপ্রিম কোর্টে রায় দেয় ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য হলো প্রস্তাবনা? এটার জন্য সঠিক অ্যান্সার অপশান সি, শরণ সিং কেস। তো 42তম সংবিধান সংশোধনী আইন 1976 অনুযায়ী নিম্ন কোন শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি? 42তম সংশোধন আইনি 1976 সালে অনুযায়ী নিম্নোক্ত কোন শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, মর্যাদা। অপশান সি, মর্যাদা, ডিগনিটি। আচ্ছা, পরের প্রশ্ন 23 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছে, কি বলা হয়েছে? দুটা পরপর দন্ত্য স্বগালা দুটো থাকবে, তারা সার্বভৌম সমাজতান্ত্রিক। অপশান এ কারেক্ট আনসার, সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক। ধাপা সূত্রটা ঠিক আছে, ধাপা। পরের প্রশ্ন, কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য সরকার মামলা 1973 ভারতের সংবিধানের ইতিহাসে তাৎপর্যপূর্ণ কেন? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সংবিধানের মূল বৈশিষ্ট্য পরিবর্তন করা যাবে না। ভারতের মূল বৈশিষ্ট্য পরিবর্তন করা যাবে না। পরের প্রশ্ন, আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? এটার সঠিক অ্যান্সার হবে একবার। সঠিক অ্যান্সার হবে একবার। পরের প্রশ্ন, সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য হলো অপশান সি কারেক্ট অ্যান্সার, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তি কোনো রকম বৈষম্য করা হয় না। পরের প্রশ্ন, সাতাশ নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্র পরিচালনা নির্দেশক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটা আয়ারল্যান্ড থেকে। অপশান সি সঠিক অ্যান্সার, আয়ারল্যান্ড থেকে। এটা 36 থেকে 51 নম্বর ধারায় রচিত হয়েছে। আয়ারল্যান্ড থেকে 36 থেকে 51 নম্বর ধারায় আছে, আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে নির্দেশক নীতিগুলো। পরের প্রশ্ন, ভারত বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ভারত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, এই কথাটা মনে রাখতে হবে, পুনর্বিবেচনা। বিচার বিভাগ নেওয়া হয়েছে কিন্তু ইংল্যান্ড থেকে, কিন্তু বিচার বিভাগের পুনর্বিবেচনাটা কোথা থেকে না? এটা অপশান বি কারেক্ট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? তাহলে এটা অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমার যতটা জানা, এটার জন্য সঠিক অ্যান্সার হওয়া উচিত ছিল কানাডা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা নেওয়া হয়েছে কানাডা থেকে না, কিন্তু বইয়ে এটা মার্কিন যুক্তরাষ্ট্র দেয়া আছে। এটা আমার জানা মতে কানাডা হওয়া উচিত, কারণ কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ভারত জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার 30 নম্বর প্রশ্ন, ভারত জরুরি অবস্থার সময়
মৌলিক অধিকার নিষিদ্ধকরণের ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? মৌলিক অধিকারের নিষিদ্ধকরণের ধারণা, তাহলে মৌলিক অধিকার জার্মানি থেকে, জার্মানির ওয়েমার প্রজাতন্ত্র, অপশন বি জার্মানির ওয়েমার প্রজাতন্ত্র। পরের প্রশ্ন, ভারতীয় সংসদ, 31 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? সংসদীয় শাসন ব্যবস্থার ধারণা, সংসদীয় শাসন ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে? এটা অপশন বি ব্রিটেন থেকে। পরের প্রশ্ন, ভারতবর্ষে 32 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে এক নাগরিকত্বের ভারতবর্ষে এক নাগরিকত্বের ধারা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এক নাগরিকত্ব হতে ব্রিটেন থেকে, গ্রেট ব্রিটেন, অপশন ডি কারেক্ট অ্যান্সার, গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন 33 নম্বর, সিকিম কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? এটার জন্য সঠিক অ্যান্সার অপশন এ 1975 সালে, আমরা সবাই জানি। পরের প্রশ্ন 34 নম্বর, 96তম সংশোধনী আইন অনুযায়ী অষ্টম তফসিলে উড়িয়া ভাষার নাম সংশোধন করে কি রাখা হয়? ওড়িয়া, এটা অপশন ডি কারেক্ট অ্যান্সার, ওড়িয়া। পরের প্রশ্ন, দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের এনসিআর মর্যাদা দেওয়া হয় কততম সংশোধনীর দ্বারা? বন্ধুরা, এই প্রশ্নটা ডব্লিউবিসিএস মেন 2017, ইউপিপিএসসি মেন 2009 বা এসেছে। এটা হবে অপশন এ 69তম সংবিধান সংশোধনী থেকে করা হয়েছে। পরের প্রশ্ন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সর্বশেষ গঠিত, এটা তেলেঙ্গানা, অপশন ডি কারেক্ট অ্যান্সার, তেলেঙ্গানা। পরের প্রশ্ন, NEFA, নেফা অর্থাৎ অরুণাচল প্রদেশ, নর্থ ইস্টার্ন ফার্নিচার এজেন্সি বর্তমানে কী নামে পরিচিত? এটা অরুণাচল প্রদেশ নামে পরিচিত নেফাটা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল আলোচনা করা হয়েছে, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল আলোচনা করা হয়েছে ভাষা সম্পর্কে, এটা আমরা সবাই জানি, আঞ্চলিক ভাষা সম্পর্কে। ভারতীয় সংবিধানে মোট 22টা ভাষার আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন 39 নম্বর, 370 নম্বর ধারার অধীনে প্রদত্ত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারত সরকার কবে তুলে নেয়? এটা অপশন এ আগস্ট 2019-এ। পরের প্রশ্ন, 53তম সংশোধনী আইন 1986 অনুযায়ী নিম্নলিখিত কোনটি রাজ্যের মর্যাদা লাভ করে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ মিজোরাম। পরের প্রশ্ন, ভারতকে বর্ণনা করা হয়েছে রাজ্য সংঘ বা রাজ্যসমূহের ইউনিয়ন, অপশন এ কারেক্ট অ্যান্সার, রাজ্যসমূহের ইউনিয়ন। পরের প্রশ্ন 42 নম্বর, নতুন রাজ্য গঠন রাজ্যের নাম এবং সীমানা পরিবর্তন বিষয়ে ক্ষমতা কার হাতে প্রদান করা হয়েছে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন বি সংসদের হাতে, অপশন বি সংসদের হাতে। পরের প্রশ্ন 43 নম্বর, বিসিএস প্রিলিমস 2004-এ আসা প্রশ্ন। তো 43 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে? ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কতদিন ভারতে বাস করতে হয়? তাহলে এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি 5 বছর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে যদি একজন ভারতীয় ব্যক্তি স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হবে? এটা অপশন এ কারেক্ট অ্যান্সার, 9 নম্বর ধারায় বলা হয়েছে। 44 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 9 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নাগরিকত্ব প্রদান বা বিলোপের ব্যাপারে কার হাতে চূড়ান্ত ক্ষমতা অর্পণ করেছে? অপশন এটার জন্য কারেক্ট অ্যান্সার বি পার্লামেন্ট হাতে অর্পণ করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে? এটার জন্য কারেক্ট অ্যান্সার হবে অপশন বি নাগরিকত্ব আইন পাস হয়েছিল 1955 সালে, মনে রাখবে 1955 সালে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশে দ্বৈত নাগরিকত্ব প্রচলিত আছে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট ঘোষণা করে কোন ব্যক্তিকে পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং এবং নার্কো পরীক্ষা করা যাবে না কেননা সেটি লঙ্ঘন করে? অপশন বি কারেক্ট অ্যান্সার 20 নম্বর ধারাটা লঙ্ঘন করে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে? এটা 17 নম্বর ধারা, অপশন ডি কারেক্ট অ্যান্সার, 17 নম্বর ধারা। পরের প্রশ্ন,
50 নম্বর, ভারতীয় সংবিধানের ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে রাষ্ট্রীয় অর্থানুকূলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো প্রকার ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় নির্দেশ দেওয়া যাবে না? এটা 28 নম্বর, অপশান এ, অপশান ডি কারেক্ট অ্যান্সার, 28 নম্বর ধারা। পরের প্রশ্ন, বিসিএস প্রিলিমসে 2016 সালে আসার প্রশ্ন এটা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নাগরিকদের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? নিম্নলিখিত কোনটি নাগরিকদের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? অপশান ডি কারেক্ট অ্যান্সার, এটার জন্য জীবিকা অর্জনের অধিকার, জীবিকা অর্জনের অধিকার। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হলো, মৌলিক অধিকার আমাদের বর্তমানে আছে 6টা, আগে 7টা ছিল, সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে, এখন 6টা। 53 নম্বর প্রশ্ন, হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক দ্যোতনা হলো, অপশান বি কারেক্ট অ্যান্সার, কোনো ব্যক্তিকে আদালতে সশরীরে হাজির করা। পরের প্রশ্ন 54 নম্বর, ধর্মনিরপেক্ষতা শব্দটির সঠিক দ্যোতনা হলো, অপশান বি রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 55 নম্বর, ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ হয় যদি তাদের বয়স 14 বছরের কম হয়। অপশান এ কারেক্ট অ্যান্সার, 14 বছরের কম। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম সংশোধন আইন অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিককে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? এটার জন্য কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, 86তম। এটা 2002 সালে পাস করা হয়েছিল, 86তম সংবিধান সংশোধনী আইনে। এটা বর্তমানে এখন 21 নম্বর এ নম্বর ধারায় বলা হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের কততম সংশোধন আইন অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিককে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? 86তম সংবিধান সংশোধন। কত সালে হয়েছিল? 2002 সালে। পরের প্রশ্ন, আজকের 57 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখিত রয়েছে, বিসিএস প্রিলিমসে আসা উল্লিখিত রয়েছে, কি রয়েছে? ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় উল্লিখিত রয়েছে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার। অপশান বি কারেক্ট অ্যান্সার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নম্বর ধারা, 25 থেকে 28 নম্বর ধারায়। পরের প্রশ্ন, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে ভারতীয় সংবিধানের কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে? একটু আগে বলা হলো, এটা অপশান সি কারেক্ট অ্যান্সার, 2002 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করে থাকে? এটা 18 নম্বর ধারা, অপশান সি কারেক্ট অ্যান্সার, 18 নম্বর ধারা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন অধিকারটিকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের প্রাণ এবং আত্মা বলে বর্ণনা করেছিলেন? এটা অপশান, নিম্নলিখিত কোন অধিকারটিকে, এটা হচ্ছে সম্পত্তির অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, নাকি উপরোক্ত সবকটি? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, 32 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 13(3) নম্বর ধারায় ল ইন ফোর্স বলতে বোঝানো হয়েছে, অপশান এ এবং অপশান বি। অপশান এ কেবলমাত্র বিধিবদ্ধ আইন এবং কেবলমাত্র প্রথা এবং রীতিনীতি। এটা অপশান সি কারেক্ট অ্যান্সার, এ এবং বি উভয়ই। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংবিধানের 14, 19 এবং 21 নম্বর ধারা পারস্পরিক একচেটিয়া নয় এবং তারা একত্রে যুক্তিবাদিতা এবং সুবিচারের লক্ষ্যে কাজ করে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, মানেকা গান্ধী বনাম ভারত সরকার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারার অধিকারটিকে নিম্নলিখিত কে নিষিদ্ধ করতে পারে? তাহলে এটার জন্য সঠিক অ্যান্সার হবে
অপশান ডি জরুরি অবস্থা চলাকালীন সময় রাষ্ট্রপতি, তবে 20 নম্বর এবং 21 নম্বর ধারা বাদ দিয়ে। পরের প্রশ্ন 64 নম্বর, 1971 সালে সংবিধানের কততম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী বলা হয়, রাজ্য সরকার মামলার দ্বারা কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করলে সেক্ষেত্রে সম্পত্তির অধিকার গৃহীত হবে না। এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, 25তম সংবিধান সংশোধনী আইনে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সামরিক ও আধা সামরিক বাহিনীর মৌলিক অধিকারের বিষয়ে সংসদের হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছে? এটার জন্য সঠিক অ্যান্সার অপশান সি, 33। পরের প্রশ্ন, সংসদের উপদেষ্টা কমিটি কে গঠন করেন? অপশান এটার জন্য এ কারেক্ট অ্যান্সার, লোকসভার স্পিকার। সংসদের উপদেষ্টা কমিটি গঠন করেন লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, ভারতে কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? এটার জন্য সঠিক অ্যান্সার অপশান সি, নীলাম সঞ্জীব রেড্ডি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পদাধিকারী কার্যকালের মেয়াদে রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভরশীল? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন। পরের প্রশ্ন 70 নম্বর, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার স্বীকৃত হয়েছে? এটা 72 নম্বর ধারা। অপশান এ কারেক্ট অ্যান্সার, 72 নম্বর ধারা। পরের প্রশ্ন, আকস্মিক কোনো কারণে যদি লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটি পদই শূন্য হয়ে পড়ে, তাহলে নিম্নলিখিত কোন পদাধিকারী একজন ব্যক্তিকে অস্থায়ী স্পিকার হিসাবে নিয়োগ করেন? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 35 নম্বর ধারা অনুযায়ী 16(3), 32(3), 33 এবং 34 নম্বর ধারার বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা কার হাতে অর্পণ করা হয়েছে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, সংসদের হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছে, সংসদ বা পার্লামেন্ট। পরের প্রশ্ন, মিনার্ভা মিলস বনাম ভারত সরকার মামলার রায়ের পর সংবিধানের 31 নম্বর ধারার বিষয়বস্তু হলো? এটার জন্য কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, সংবিধানের 39 বি এবং সি নম্বর ধারায় যেটি দুটি নির্দেশক নীতি আছে, সেই দুটি মৌলিক অধিকারকে অতিক্রম করতে পারে। তাহলে এটার জন্য অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন 74 নম্বর, সুপ্রিম কোর্ট নিবারণমূলক আটক আইনের একটি অংশ খারিজ করে দেয় নিম্নলিখিত কোন মামলায়? এটা হচ্ছে অপশান এ, গোপালন মামলা। পরের প্রশ্ন, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির বিষয়টি মৌলিক অধিকারের কোন কোন ধারাকে লঙ্ঘন করে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, 14, 15 এবং 21 নম্বর ধারা। 14, 15 এবং 21 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল 1951 সালে 31 এ, 31 বি নম্বর ধারা এবং নবম তফসিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি ভোগ করতে পারে? তাহলে এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, যে কোনো ব্যক্তি। 14 নম্বর ধারাতে কী বলা আছে? সকলের জন্য সাম্যের অধিকার, সকলে সমান। অপশান 78 নম্বর প্রশ্ন, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি বলতে বোঝানো হয়েছে? বিসিএস মেনে 2016-তে আসা প্রশ্ন। এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার বলবৎ করার জন্য নাগরিকদের আদালতে যাওয়ার অধিকার। তো পরের প্রশ্ন, আজকের 79তম প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হওয়ার পূর্বে যে সমস্ত আইন ছিল সেগুলি যদি মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে তা বাতিল বলে ঘোষিত হবে। সংবিধানের 13(1) নম্বর ধারার
এই বিবৃতি নিম্নলিখিত কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন বি, বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আইনের চোখে সমতার বৈশিষ্ট্য? নিম্নলিখিত কোনটি আইনের চোখে সমতার বৈশিষ্ট্য? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি। এই ধারা সমাজের কোনো একটি বিশেষ অংশের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদানকে নিষিদ্ধ করে। পরের প্রশ্ন 81 নম্বর, ভারতীয় সংবিধানের 13 নম্বর ধারায় ব্যবহার করা হয়েছে টু দ্য এক্সটেন্ট অফ সাচ ইনকনসিস্টেন্সি বি ভয়েড। নিম্নলিখিত কোন মতবাদটির সাথে এটি সুসঙ্গত? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি, লঙ্ঘন করার মতবাদ। তো পরের প্রশ্ন, সম্পত্তির অধিকারটি হলো একটি আইনগত অধিকার, মৌলিক অধিকার বাদ হয়ে গেছে, এখন বর্তমানে আইনগত অধিকার 300 এ নম্বর ধারায় আছে বর্তমানে। আচ্ছা, তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশন ভারতীয় সংবিধানের সংরক্ষিত আছে। রাইট টু ইনফরমেশন, তাহলে তথ্য জানার অধিকার কত নম্বর ভারতীয় সংবিধানের ধারায় আছে? এটা 19-1 এর এ নম্বর ধারায়। অপশন ডি কারেক্ট অ্যান্সার, 19-1 এ নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মহিলা ও শিশুরা সংরক্ষিত আছে। এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ, 15-3 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী একজন ভারতীয় নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? সুপ্রিম কোর্টে, তাহলে এটার অপশন সি কারেক্ট অ্যান্সার, 32 নম্বরে। যদি হাইকোর্টে বলতো তা হাইকোর্টে হতে 226 নম্বর ধারা। পরের প্রশ্ন, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারে? পিএসসি মিসলিনিয়াসে আসা প্রশ্ন এটা। তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন বি, সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, সংবিধানের তৃতীয় অংশ পার্ট 3, এটাকে ম্যাগনা কার্টা বলা হয়, তাও নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত? তাহলে সংবিধানের তৃতীয় অংশে পার্ট 3 নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত? এটা মৌলিক অধিকার। তৃতীয় পার্ট 3টাকে বলা হয় সংবিধানের ম্যাগনা কার্টা। পরের প্রশ্ন 88, নিম্নলিখিত কোন অধিকারটি মানবাধিকারের সাথে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারও বটে? তো এটার জন্য হচ্ছে অপশন এ কারেক্ট অ্যান্সার, তথ্য জানার অধিকার, যেটা আমরা 19-1 নম্বর এ নম্বর ধারায় 19-1 এ নম্বর ধারায় পেয়েছি। পরের প্রশ্ন 89 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে অভিযুক্ত ব্যক্তিকে কখনোই তার নিজের বিরুদ্ধে সাক্ষ্যদানে বাধ্য করা যাবে না? দেখো বন্ধুরা, ইউপিএসসি 2004, ইউপিপিএসসি 2009, ইউপিপিএসসি 2004-এ অনেকবার এসছে প্রশ্নটা। এটা হচ্ছে অপশন এ, 20 নম্বর ধারা। প্রশ্নটা আরেকবার পড়ছি, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে অভিযুক্ত ব্যক্তিকে কখনোই তার নিজের বিরুদ্ধে সাক্ষ্যদানে বাধ্য করা যাবে না? এটা কত নম্বর ধারায়? 20 নম্বর ধারায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি জরুরি অবস্থার সময়ও নিষিদ্ধ করা যায় না? তাই এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন বি, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, অর্থাৎ 20 নম্বর এবং 21 নম্বর ধারা, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। পরের প্রশ্ন 91 নম্বর, মৌলিক অধিকার সম্পর্কিত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? মৌলিক অধিকার সম্পর্কিত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? তো এটার জন্য অপশন এ কারেক্ট অ্যান্সার, নেহেরু রিপোর্ট 1928 সংবিধানের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল প্রথম 1928 সালে নেহেরু রিপোর্ট। আচ্ছা, পরের প্রশ্ন সমাজতান্ত্রিক ধরনের সমাজ ব্যবস্থা ভারতীয় সংবিধানের যুক্ত করা হয় কোন প্রধানমন্ত্রীর শাসনকালে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইন্দিরা গান্ধী 1976 সালে। বন্ধুরা, ইন্দিরা গান্ধী ছিল তখন, সেই সময় 1976 সালে এটা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উৎসাহ প্রদান অন্তর্ভুক্ত আছে? ভারতীয় সংবিধান আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার উৎসাহ প্রদান অন্তর্ভুক্ত আছে?
এটা হবে অপশন বি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহে। না, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ, এটা 36 থেকে 51 নম্বর ধারায় রচিত আছে। আর 51 নম্বর ধারায়, আর 51 এতে বর্ণনা করা হয়েছে মৌলিক কর্তব্যের অংশগুলো। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতিসমূহ পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য? তো এটার জন্য অপশন এ কারেক্ট অ্যান্সার, শিশুদের প্রাক শৈশব যত্ন এবং তাদের বয়স 6 বছর হওয়া পর্যন্ত অবৈতনিক শিক্ষা, 2002 সালে 86 নম্বর অ্যামেন্ডমেন্ট, 86 নম্বর, হ্যাঁ এটা 86 নম্বর বা 86তম অ্যামেন্ডমেন্টে। পরের প্রশ্ন 95 নম্বর, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী করার কথা বলা হয়েছে? এটা তো অপশন এ সঠিক অ্যান্সার, 40 নম্বর ধারা। পরের প্রশ্ন 99 নম্বর, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের অধিকার একটি। তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ, রাষ্ট্র পরিচালনা নির্দেশক নীতি 51 থেকে 36 থেকে 51 নম্বর ধারায়। পরের প্রশ্ন, রাষ্ট্রের প্রতি নির্দেশক নীতি, বিসিএস প্রিলিমসে আসা প্রশ্ন। তাহলে রাষ্ট্রের প্রতি নির্দেশক নীতি হচ্ছে অপশন বি কারেক্ট অ্যান্সার, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তাহলে নির্দেশক নীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কিন্তু মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য। মৌলিক অধিকার 12 থেকে 35 নম্বর ধারায় আছে, আদালত কর্তৃক বলবৎযোগ্য। পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রণেতাগণ রাষ্ট্র পরিচালনা নির্দেশক নীতিসমূহ কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? এটা বিসিএস মেন 2018, 17, 2014 অনেকবার এসেছে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো এটার জন্য অপশান বি কারেক্ট অ্যান্সার, আয়ারল্যান্ড। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে মন্তব্য করেছিলেন রাষ্ট্র পরিচালনা নির্দেশক নীতিসমূহ সংবিধানের প্রাণ এবং সংবিধানের সামাজিক আদর্শের ভাব তুলে ধরে? তো এটার জন্য অপশান সি কারেক্ট অ্যান্সার, গ্লেনভিল অস্টিন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় রাষ্ট্র কত বছর বয়সের নিচের শিশুদের জন্য প্রাক শৈশব যত্ন এবং প্রাথমিক শিক্ষার ভার গ্রহণ করবে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, 6 বছর, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের। তাহলে ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা রাষ্ট্র কত বছর বয়সের নিচের শিশুদের জন্য প্রাক শৈশব যত্ন এবং প্রাথমিক শিক্ষার ভার গ্রহণ করবে? এটার জন্য সঠিক অ্যান্সার অপশন এ, 6 বছরের নিচে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জনকল্যাণের রাষ্ট্রকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন বি, 38 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জনকল্যাণে রাষ্ট্রকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে? এটা 38 নম্বর ধারা। তো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে সম্পদ এবং উৎপাদন উপকরণ যাতে মুষ্টিমেয় মানুষের হাতে না পুঞ্জীভূত হয় রাষ্ট্র সেই দিকে দৃষ্টি রাখবে? এটা অপশন বি, 39 নম্বর ধারা। তো পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন চলে এসেছি। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র তফসিলি জাতি ও উপজাতিদের অর্থনৈতিক, শিক্ষাগত ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করবে? এটা অপশন বি, 46 নম্বর ধারা। পরের প্রশ্ন, আজকে এই পর্যন্ত শেষ প্রশ্ন ছিল। তোমরা বন্ধুরা এই ভিডিওটা খুবই দেখো, এবং যারা দেখছো তাদেরকে ধন্যবাদ। আর আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।